মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে পূবের কলম পত্রিকায়, যেখানে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনেই শিক্ষাকর্মী নিয়োগ শুরু হবে কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার নড়েচড়ে বসল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। শুক্রবার মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম পূবের কলমকে বলেন, আদালতের নির্দেশ মেনে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই কাজ আগেই করা যেত, তবে ভোটের আদর্শ আচরণবিধির কারণে বিলম্ব হয়েছে। ভোটের আদর্শ আচরণবিধির কারণে 14 বছর বিলম্ব হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ভোট তো চলেছে 3 মাস ধরে, কিন্তু এই নিয়োগ হচ্ছে 2010 সালের। তো 14 বছর এবং অবশেষে যখন হাইকোর্টের কড়া নির্দেশ, তখন কিন্তু একটা সুর নরম এবং দেখা যাক যে এই প্রক্রিয়া নিয়ম মেনে এইবার প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় কিনা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্টের লিগ্যাল সার্ভিসে এই 2 লক্ষ টাকা জমা দিতে হবে। একই সঙ্গে 2010 সালের মাদ্রাসা গ্রুপ ডিড রেজাল্ট 3 মাসের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2010 সালে মাদ্রাসা গ্রুপ ডির ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে মামলা। রেজাল্ট প্রকাশ করার আবেদন জানিয়ে দায়ের হয় মামলা। শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সালের মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয়। তারপরে বছর অর্থাৎ 2011 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থীদের। তারপর প্রায় 14 বছর কেটে গেলে আজ পর্যন্ত ফল জানতে পারেনি পরীক্ষার্থীরা। আদালত জানিয়েছে আগামী 3 মাসের মধ্যে ওই 3000 পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। পাশাপাশি এতদিন ওই নিয়োগে না হওয়ার জন্য জরিমানাও দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। এদিকে চাকরি প্রার্থীদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করুক। যে ফলাফল এখনো বের হয়নি সেগুলি দ্রুত বের করে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক কমিশন। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরারুল হক মণ্ডল বলেন, দ্রুত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ হোক, কারণ মাদ্রাসাগুলি শিক্ষাকর্মীর অভাবে ধুঁকছে। শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক বলেন, আদালত নির্দেশ দিয়েছে, এই নির্দেশ মেনে নিয়োগ হোক। মাদ্রাসাগুলিতে শিক্ষাকর্মী নেই, কারণ অনেক মাদ্রাসায় প্রধান শিক্ষকদেরই শিক্ষাকর্মীর কাজকর্ম করতে হচ্ছে, এতে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। 2010 সালে যে পরীক্ষা হয়েছিল সেই শূন্য পদে নিয়োগ হলেও সব মাদ্রাসা শিক্ষাকর্মী পাবে না, তাই আপ টু ডেটেড ভ্যাকেন্সিতেই শিক্ষাকর্মী নিয়োগ করার আর্জি জানিয়েছেন তারা। এদিকে মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য 4 মাস আগে পরীক্ষা হয়, সেই পরীক্ষার ফল যদি দ্রুত বের করা হয় তার আর্জি জানান তারা। শিক্ষকদের দাবি, শিক্ষক বদলির কাউন্সেলিং ভোটের আগে সম্পন্ন হয়েছে, তাদের ভেরিফিকেশন এবং বদলি সম্পন্ন করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকরা। তো এই নিউজটি হচ্ছে প্রকাশ হয়েছে। এখন ব্যাপারটা হলো যে আমরা দেখতেই পেলাম যে 3000 যে গ্রুপ ডি নিয়োগ করেই কিন্তু সারা পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা রয়েছে সেখানে যে গ্রুপ ডি কর্মীর যে একটা অভাব, সেই অভাব কিন্তু পূরণ হবে না। তারপরে আরও অন্যান্য ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তো তারা চাইছেন যে সমস্ত ভ্যাকেন্সি অর্থাৎ আপ টু ডেটেড ভ্যাকেন্সিতেই হচ্ছে এই নিয়োগটা হোক। যদি তাই হয় তাহলে কিন্তু যারা 2010 সালে এই পরীক্ষা দিয়েছিলেন তার জন্য একটা সুখবর হবে। এবার অনেকের বয়স পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হয়তো প্রাথমিক সমস্যায় পড়লেও তারাও কিন্তু সুযোগটা পাবেন, কারণ এরপরে যদি আবার নতুন করে ওই ভ্যাকেন্সিতেই পরীক্ষা হয় তাহলে কিন্তু নতুন করে যদি অ্যাপ্লিকেশন করতে হয় অনেকেই আর অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ নতুন করে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বয়স থাকবে না। তাই হচ্ছে হাইকোর্টের নির্দেশটা এটা ছিল যে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না, যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা বা লিখিত পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্টই প্রকাশ করতে হবে।
আসলে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে তারা কিন্তু 2016 সালের যে সমস্ত ওএমআর শিট বর্ণন্য কাগজপত্র অনেক কিছুই কিন্তু তারা সঠিকভাবে রাখতে পারেনি, হারিয়ে ফেলেছে বা অনেক কিছু হয়েছে। তো সেই একই রকম জিনিস মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও হয়েছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয়। কারণ যে পরীক্ষা একবার হয়ে গিয়েছে তারপর সেই পরীক্ষা আরও একবার করে নেওয়ার চিন্তাভাবনা কেন আসবে? কারণ তখন তো কোনো রকম কোনো ঝামেলা ছিল না, লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষা হয়েছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা দীর্ঘ প্রায় 14 বছর, আজকের ডেট পর্যন্ত 14 বছর ধরে তারা অপেক্ষা করছে সেই রেজাল্টের জন্য। মামলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ পাওয়া গেছে। আশা করা যায় যে এই নির্দেশ মেনেই হচ্ছে খুব তাড়াতাড়ি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই নিয়োগটা সম্পন্ন করবে। তো তোমাদের সঙ্গে এই বিষয়ে যদি আমি আরও আপডেট পাই তোমাদের সঙ্গে নিঃসন্দেহে শেয়ার করবো। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি মনে করলে সাবস্ক্রাইব করে রাখবে, পরে আপলোডেড ইনফরমেশন পেলে তোমাদের সঙ্গে নিঃসন্দেহে শেয়ার করা হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও হচ্ছে তোমাদের চোখ রাখতে হবে। তো এই ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি নতুন তথ্য। পরবর্তীতে এরকম তথ্য পেলে নিশ্চয়ই আবার শেয়ার করব। ধন্যবাদ।